কল্পনা করতে। আশ্চর্য আশ্চর্য কিছু কিছু জিনিস আমার সাথে ঘটেছিল। যেই দিন থেকে আমার গর্ভে আমার বাচ্চা আসলো, ওই দিন থেকে আমি আশ্চর্য কিছু ঘটনা আমি ঘটতে দেখলাম। বলে মা, আপনি তো শুধু ঘ্রাণ পান, এইটাই তো শুধু ঘটতো না। বলে আমি যখন ওই মুখে পানি উঠাইতে যাই, সমস্ত মানুষ পানি উঠায়, ধরিতে পারি তাও কিন্তু ধরি হয় না, নিচ থেকে পানি উঠায়। আর আমিও যখন পানি উঠাইতে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা, আমিনার পেটে আমার মুহাম্মদুর রাসূল রাহমাতুল লিল আলামিন, তার যেন কষ্ট না হয়, অতএব পুটের পানি উপরে উঠাইয়া দে, আমার আমিনা যেন একটু সফল হয়। বলে মা, এটা আমার কোনো কারিশমা না। যেই দিন থেকে আমার গর্ভে এই বাচ্চা আসলো, ওই দিন থেকে আমি দেখলাম কেমন জানি একটা অবস্থা আসলো। বলে যিনি রহমাতুল লিল আলামিন মায়ের গর্ভে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলে শুধু তাই না, আপনি মক্কার ভিতরে যে সমস্ত মেয়েরা আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে তারা বসে থাকে কখন আগুন আসবে পানি নিতে, ওই মুখের পানি উঠে উঠবে, তার সাথে আমরা পানি নিব। বলে আমার পানি আনা শেষ হয়ে যায়, সবাই আমাকে ধরে রাখে, বলে আমরা তুমি একটু দাঁড়াও, তুমি থাকলে মুখের পানি উঠতে থাকে, আবার তুমি যখন চলে যাও তখন মুখের পানিগুলো আবার নিচে চলে যায়। এই জন্য সবাই আমার অপেক্ষায় থাকে, যখন আমি পানি আনার জন্য রওনা দেই, সবাই আমার সাথে পানি আনে। বলে মা, আমার কোনো কারিশমা না, আমি তো সাধারণ এক মহিলা। আমার মনে হয়েছে যেই দিন আমার পেটে আমার গর্ভে এই বাচ্চা আসলো, ওই দিন থেকে কেমন জানি আমার প্রতি আল্লাহ দয়া আর ভালোবাসা আসলো। বলে আম্মা, শুধু তাই না, যেই দিন আমার পেটে বাচ্চা আসলো, আমার সন্তান আমার পেটে আসলো, ওই দিন আমি দেখতেছি না আমার ঘরটা কেমন যেন আলোয় আলোকিত হয়ে গেছে। আমি দেখতেছিলাম যে আমার ঘরের ছাদ ফাইটা এমন একটা আলোর প্রদীপ যেন আমার পেটের ভিতরে দিয়ে যেন ঢুকে গেছে। এমন এক অবস্থার ভিতরে বলতেছে, আমার নবী পেটের ভিতরে থাকার সময়ও এই এক অবস্থা মক্কার ভিতরে। বলে মা, শুধু তো তাই না, আমি যখন বাইরে বের হই, মক্কার উত্তপ্ত বালিগুলো আমার হাঁটার কারণে তার ঠান্ডা হয়ে যায়। বলে শুধু তো তাই না, বলে যখন আমি ঘর থেকে পানি আনার জন্য বের হই, আসমানের মেঘগুলো এসে আমার ছায়া দেয়। বলে রহমাতুল লিল আলামিনের মা, তার জন্য কোনো কষ্ট না হয়, তাকে ছায়া দিয়ে দেয়। আমি হাঁটতে থাকি, মেঘগুলো আমার ছায়া দিয়ে আরম্ভ করে দেয়। আমি হাঁটতে থাকি, মেঘগুলো আমার ছায়া দিয়ে হাঁটতে থাকে। বলে আম্মা, শুধু তাই না, বলে আমি যখন হাঁটতে থাকি তখন আমি কেমন জানি শুনতে পাই এই মক্কার ভিতরে যত পশু পাখিগুলো আছে আমার কেমন জানি বলতে থাকে, আয় ওই দেখ, রহমাতুল লিল আলামিনের মা আসতেছে, যিনি রহমাতুল লিল আলামিনের গর্ভে ধারণ করছে তিনি আসতেছে, তার সম্মানিত সবাই তার সালাম দেয়। এই ছিল আমার নবী রহমাতুল লিল আলামিন। যখন তিনি দুনিয়াতে ভূমিষ্ঠ হইতেন, তখন আকুল মালিকের মা তিনি ছিল তার। বলে আমি দুনিয়ার ভিতরে অনেক অনেক বাচ্চা চাইছিলাম, খালাস করছি, কিন্তু এই বাচ্চারে খালাস করতে গিয়া আমি আশ্চর্য আশ্চর্য কিছু ঘটনা দেখতে। বলে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চাগুলোর মুসলমানি করানো হয়, দেখলাম মুসলমানি সহকারে বাচ্চাদের ভূমিষ্ঠ হয়েছে। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চাগুলোর নাভি কাটা হয়, আমি দেখলাম নাভি কাটা এবং ভালো মতোই বাচ্চারা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল। বলে আমি এই দোজাহানের বাচ্চা রে, যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ডাকিতে সবাই রাখলাম, তখন দেখলাম তিনি কেমন যেন হঠাৎ করে সিজদার অবস্থায় সিজদা করে গেছে। আশ্চর্য বিষয় ছিল এটা, তিনি অনেকক্ষণ পর্যন্ত সিজদায় থাকলো। ওই ছোট বাচ্চা সিজদা কি জিনিসটাকে বোঝে, অনেকক্ষণ পর্যন্ত সিজদায় থাকলো। আমি ধৈর্য ধরে একটু সবাই চিন্তা করলাম কিন্তু সবাই তার সিজদা দেওয়া শেষ, আবার সিজদা। এই ছিল আমার নবী। নবী ভূমিষ্ঠ হওয়ার পরে যখন বললেন যে আমি না চিন্তা করতেছে দুনিয়ায় কত মানুষ আছে, কত মানুষ আছে, আমার প্রশ্ন
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর এতিম হিসেবে দুনিয়াতে প্রেরণ করছি, তার কষ্টগুলো আমি আল্লাহ দূর করব। বলে আমি না মামুর বাড়ি নানা বাড়ি বেড়াইয়া কি না হইব, আমার রাসূল তার সাথে আয়েশা মেয়েরা আয়েশা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ফেস টু ফেস আমি আল্লাহর সাথে আমার বলে দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাম থেকে এই শেষ নবী পর্যন্ত কোন নবী রাসূল পর্যন্ত আমার দেখতে পারে নাই, আর আমি আমার রাসূল আমার পাশে বসা দুইজনে জান্নাতের ফল ভাগটা দিয়া আমি আমার বন্ধুরে মেহমানদারি করাবো, আর দুইজনে দুঃখ সুখে আলাপ করব। আমার রাসূল তো আশা আসিমে ভ্রমণ করতে আসে আমার বাসায় জানা হচ্ছে। নবী আমার যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে, এরপর যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে আরবদের ভিতরে চল ছিল যে যারা গর্ভধারণ করছে তাদের দুধ তারা খাওয়ার জন্য। তো নায়েব থেকে একটা লোক আসছে এই শিশুদেরকে দুধ খাওয়ার জন্য, এই দুধ খাওয়ার বিনিময়ে তারা কিছু হুকুম দেয়, এর বিনিময়ে তারা দুধ খাওয়ায়। একে একে আসতেছে আব্দুল মুত্তালিব বলতেছে, ওই যে আমার ছেলের ঘর আব্দুল্লাহ ঘর, ওই ঘরের ভিতরে একটা বাচ্চা আছে, ওই বাচ্চা তার বাবা দুনিয়াতে বেঁচে নাই, তেমন কোনো সামান্য কারা পুরি পাইতে পারো, কিন্তু বেশি কিছু আমি দিতে পারবো না, যদি পাও যদি চাও তার নিয়ে যাও, তোমরা দুধ খাওয়া। একে একে আসতেছে ওই বাচ্চার দিকে কেউ হইতেছে, একে একে আসতেছে ওই বাচ্চার দিকে কেউ হইতেছে না, কিন্তু এরপরে শেষে আসলো আল্লাহ রাসূলের জন্য। তিনি তার স্বামীকে জিজ্ঞাসা করতেছে, স্বামী এই সন্তানটা তো কেউ নিতেছে না, এই সন্তানটা তো কেউ নিতেছে না। স্বামী বলে, শোনো টাকা পয়সা কি দরকার, যাই দেখো ছেলেটা যদি আর সুন্দর হয় তাহলে আমরা তাকে দুধ খাওয়াতে পারবো। দুধ না ঘরের ভিতরে গেলেন, জায়গা বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি দেখতে গেছিলাম যে ছেলেটা সুন্দর কিনা সেটা দেখার জন্য গেছিলাম। আমি জায়গা যখন ওই মোহাম্মদকে কোলের ভিতরে নিলাম, আমার মনে হইতেছে আমার অবশ্য রাতে যে পূর্ণিমার চারটা আছে ওই চারটা আমি আমার কোলের ভিতরে নিলাম। তিনি বলে, যখন আমি নিয়া মোহাম্মদকে নিয়ে রওনা দিলাম, আমি যখন আমার সেই আয়াতের দিকে রওনা দিছি
বলে আয়েশা দেখো আজকে তোমার জন্য আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বুঝতে চাইতে লাগা বলতেছে আজকে তুমি আমার মা আর মোহাম্মদ তোমার বাবা হিসেবে মেনে নেবা দেখবা তোমার কথা শুনতে সুবহানাল্লাহ যেই নবী দুনিয়ার ভিতরে চলাফেরা করতেছে তার দক্ষতা এত পরিমাণের ছিল সবাই তার আল আমিন নামে চিনত আল আমিন নামে উপাধি দিয়ে দিচ্ছে সত্যবাদী তিনি কখনো তার কাছে মিথ্যা কথা বলেন মক্কার কাফিররা পর্যন্ত কাউকে বিশ্বাস করতো না কিন্তু আমার নবীর সবাই বিশ্বাস করত সবাই রাসূলের কাছে আমার ঋণ রেখে দিত সবাই রাসূলের কাছে ঋণ রেখে দিত যে ঋণটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে আমি নিরাপদ মনে করি রাসূলের কাছে যখন আমি কান্না করতেছে যে আমার তো দুনিয়ার ভিতরে আমার সন্তানের কেউ নাই বাপ নাই তো তাকে আব্দুল মুত্তালিব বলতেছে আমি আছি আবু তালেব বলতেছে আমি আছি আমার শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার সবাই রাসূলকে ভালোবাসত সবাই রাসূলকে মহব্বত করত সবাই রাসূলকে ভালোবাসত মক্কার ভিতরে কাফেরদের মুখে শুধু মুহাম্মদ আর আল্লাহ ছাড়া কোনো শব্দ ছিল না সবাই রাসূলকে ভালোবাসত কিন্তু সমস্যা হলো না যখন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন খবর দিয়ে দেবে আর বলতে যাও এখন তোমার ভগবানকে প্রচার শুরু করে দাও যখন তিনি তার চাচাদের কাছে যখন প্রচার শুরু করে দিল যেই চাচা নিজের জন্য কলিজা বের করে দেবে নিজের জীবন দিয়ে দেবে বলছিল ওই চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলে মুহাম্মদ না তোমার আমরা ভালোবাসছিলাম কিন্তু তুমি আমার নিজের ধর্মের নামে চুপ করে দিবা না এটা কখনোই সম্ভব যেই চাচা নিজের কলিজা পর্যন্ত কাইতে দিতে বলছিল সেই চাচা মুহাম্মদের কলিজা নেওয়ার জন্য মানুষ একমাত্র এই দ্বীনের জন্য যখন তিনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন এই সমস্যা হয়ে গেল তখন তার চাচা চাচি যারা ছিল মহব্বত করার মানুষজন যারা ছিল তারা সবাই আমার রাসূলের বিরুদ্ধে লেগে গেল সবাই রাসূলের বিরুদ্ধে লেগে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নবী আপনার চিন্তা করার কোনো কারণ নাই আমি আল্লাহ আপনার সঙ্গে আছি হয়তো আপনি আপনার দ্বীনের প্রচার প্রসার চালাবেন সবকিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে ব্যবস্থা করে দেব আপনি যেখানেই যাইবেন সেখানে রহমত শুরু করে দেবেন এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাইফের ময়দানে আমার রাসূল গেছে কাফিরের দুষ্ট গোলাবানরা কাফিররা লিয়ে দিয়েছে আমার রাসূলের গায়ে পাথর মারতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে রাসূলের শরীর মুবারক ভাইটা রক্ত বের হইয়া পাও দিয়া পর্যন্ত ঢুকে পড়ে এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমার রাসূল মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকেছে মাথায় লোহার হেলমেট ঢুকে গেছে এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমার রাসূলের দরকার হওয়ার জন্য এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমার রাসূল তার নিজ মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তার আপন চাচারা পর্যন্ত তার মক্কায় থাকতে দেয় আপন চাচারা পর্যন্ত তার মক্কায় থাকতে দেয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন তখন আমি আবু বকর দেখতেছিলাম রাসূল মক্কার দিকে তাকায় আর শুধু কান্না করে আর মদিনার দিকে তাকায় একটু যায় আবার মক্কার দিকে তাকায় আর রাসূল কান্না করে দুই চোখের পানি ঝরঝর করে পড়তেছে আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ এই মক্কার মানুষ আপনারা এত নির্যাতন করতেছে এত জ্বালাতন করতেছে তারপরে এই মক্কার মানুষের জন্য আপনি কেন কান্না করতেছেন আল্লাহ রাসূল দুই চোখের
যে চাচারা আমার এত মহব্বত করতো, এত ভালোবাসতো, আজকে দিনে দাওয়াত দেওয়ার জন্য আমার চাচারা আমার সাথে কি ব্যবহার করে। আজকে আমাকে মারার জন্য ঘরের চুপ করে সবাই বৃষ্টি দিয়ে বেড়াইছে যে মোহাম্মদের বল নামতে পারলে এত পুরস্কার দেওয়া। এই ঘোষণা পর্যন্ত আমার চাচারা দিয়েছে, যে চাচারা তাদের ভাতিজার জন্য জীবন দিয়ে দিতে যাচ্ছে। এই দিনের জন্য, এই ইসলামের জন্য আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। নিজ মাতৃভূমি সাইরা মদিনায় হিজরত করে চলে গেছে শুধুমাত্র এই দিনের প্রচার করার জন্য। আজকে এই দিন কতটুকু আমরা বুঝতে পারলাম। আজকে রাসূলের সংক্ষিপ্ত জীবনী যেটুকু আলোচনা ছিল যে আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলেন, এই রহমতুল লিল আলামিনের রহমত আমরা বলতে বলতে যাব। আল্লাহ রাসূলের ভাষা সবাই বুঝতো, দাওয়াতের ভাষাও সবাই বুঝতো, কিন্তু তার আপনজনরা দাওয়াতের ভাষা বুঝতে পারে না। তার আপনজনরা পর্যন্ত তারা কবুল করতে পারল না। এই জন্য ভাই দিন ইসলাম আর বিদায়ের আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, নবী আপনার কাজ মানুষকে দাওয়াত দেওয়া, আপনার কাজ মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, আর হিদায়াতের মালিক তো আমি আল্লাহ। আমি আল্লাহ যার কপালে হিদায়াত রাখছি তাই আমি হিদায়াত দেওয়া দেবো। তাদের তবে এই বিষয়ে আপনি আলোচনা করেন। তার আপন চাচা আবু তালেবকে বুঝতে আল্লাহ কত চেষ্টা করলেন কিন্তু মুসলমান পারল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা